ভোরবেলায় বৃষ্টির ফোঁটার মতো শিউলি ফুলের টুপটাপ করে ঝরে পড়া দৃশ্য কী যে অপূর্ব লাগে তা কেউ নিজের চোখে না দেখলে হয়তো কাউকে এত ভালো করে বোঝানো যায় না। আর সেই সঙ্গে সকাল সকাল শিউলি ফুল কোড়াতেও ভীষণ ভালো লাগে। তাই তো সকালে ঘুম থেকে ওঠার পর আমি চলে গেছিলাম বাগানে, যেখানে অনেক শিউলি ফুল পড়ে আছে, সেগুলো কুড়ালাম। আর তার আগে গাছটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়েছিলাম, যাতে করে ওই গাছ থেকে ফুল পড়ার দৃশ্যটা দেখতে পাই। কিছুক্ষণ বাগানে কাটানোর পর এখন আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে এখানে আমি একটা জল বানাচ্ছি, যার মধ্যে দিয়েছি কিছুটা বাড়িতে বানানো জিরে গুঁড়ো, অল্প একটু বিট লবণ, 1 চামচ মধু, আর শেষে দিলাম একটু লেবু। তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা ঢাললে যাতে করে কাঁচের গ্লাসটা ফেটে না যায়, তার জন্য জল ঢালার আগে গ্লাসের মধ্যে একটা স্টিলের চামচ দিয়ে দিয়েছি। লাস্ট কিছুদিন ধরে আমি সকালবেলা খালি পেটে এই জলটা খাচ্ছি। এই জলটা গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজমের জন্য ভীষণ উপকারী। তো যাই হোক, এখন সকালেই 9টা মতো বাজে, ঈশা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে ওঠার পর আমি ওই যে শিউলি ফুলগুলো কুড়িয়ে এনেছিলাম, ওগুলো দিয়ে ও মালা বানিয়েছে, এখানে তার ঠাকুরদেরকে পুজো করছে। তো এইভাবে আমাদের আজকের সকালটা কাটলো। আর এটাই ছিল আজকের মিনি ব্লগটা কেমন লাগলো